हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 21। विद्यते हृदयग्रन्थि छिन्द्यन्ते सर्वसंशया क्षीयन्ते चास्य कर्माणि दृष्टयैवात्मनीश्वरे। शब्दर में বলা হচ্ছে विद्यते भेद करे, हृदय हृदय, ग्रंथि ग्रंथि, छिन्द्यन्ते छेदन करे, सर्व समस्त संशया संशय, क्षीयन्ते विनाश करे, च एवं तस्य तार कर्माणि सकाम कर्म ज्ञान दृष्ट दर्शन करे एव अवश्य आत्मनि आत्माए ईश्वर के। अनुवाद। आत्मा परमात्मा भगवान के दर्शन हले हृदय ग्रंथि छिन्न হয়, समस्त संशय दूर হয় এবং समस्त कर्मफल क्षय प्राप्त হয়। तात्पर्य। भगवत भक्त विज्ञान लाभ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয়। চিন্ময় আত্মারূপে জীবের পরিচিতি সম্বন্ধে অনেক কল্পনা এবং সন্দেহ রয়েছে। জড়বাদীরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ নিরাকার অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন। তারা আত্মার স্বতন্ত্র বিশ্বাস করে না। কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা বলে যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা। তারা গুণগত ভাবে এক, কিন্তু আয়তনগত ভাবে ভিন্ন। এছাড়া অন্য বহু মতবাদ রয়েছে। কিন্তু ভক্তি যোগের মাধ্যমে যখন এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধ হয়, তৎক্ষণাৎ সমস্ত কল্পনা প্রসূত মতবাদ বিদূরিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো। হৃদয়াকাশে যখনই কৃষ্ণ সূর্যের উদয় হয়, পরমতত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদূরিত হয়। সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য, তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। ভগবদ গীতায় 10/11 ভগবান বলছেন যে তার শুদ্ধ ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করে তিনি তার হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে তাদের হৃদয়ের সংশয়রূপী সমস্ত অন্ধকার বিদূরিত করেন। তাই যেহেতু তিনি নিজেই তার ভক্তদের হৃদয়কে আলোকিত করেন, তাই তার সেবাপরায়ণ ভক্তের অজ্ঞানের অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্য সম্বন্ধে সবকিছু অবগত হন। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকতে পারেন না, এবং যেহেতু ভগবান নিজে তাকে জ্ঞান দান করেন, তাই তার জ্ঞান অবশ্যই পূর্ণ। কিন্তু যারা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম এবং অনন্ত পরম তত্ত্বকে
জানবার জন্য জল্পনা কল্পনা করে তারা কোনো দিনই তাকে জানতে পারে না। যথার্থ জ্ঞানকে বলা হয় পরম্পরা, অর্থাৎ যে জ্ঞান শ্রদ্ধা সম্বন্ধিত শরণাগতির মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় অবরোহ পন্থায় লাভ হয়। পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে তাকে কখনো জানা যায় না। এই ধরনের অবিশ্বাসীদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না। একটি আগুনের স্ফুলিঙ্গ যেমন আগুন থেকে বেরিয়ে এলেই তার দহন শক্তি হারিয়ে ভস্মে পরিণত হয়, ঠিক তেমনি অনুসদৃশ্য জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই মায়ার কবলিত হয়। ভক্তরা বিনীত এবং তাই দিব্য জ্ঞান অবরোহ পন্থায় তাদের কাছে নেমে আসে। এই পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই জ্ঞান দান করেন ব্রহ্মাকে, তারপর ব্রহ্মা তার পুত্র এবং শিষ্যদের সেই জ্ঞান দান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। পরমাত্মা রূপে ভক্তের হৃদয়ে থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের যথার্থ পন্থা। এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতন আত্মা এবং জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন। কেননা যে গ্রন্থির দ্বারা চেতন আত্মা এবং জড় পদার্থ আবদ্ধ ছিল, ভগবান স্বয়ং তা ছেদন করেন। এই গ্রন্থিটিকে বলা হয় অহংকার, এবং তার ফলে জীব মোহাচ্ছন্ন হয়ে জড় উপাদানের সমন্বয়ে গঠিত তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। যখন এই গ্রন্থি ছিন্ন হয় তখন সমস্ত সংশয় বিদূরিত হয়। তখন এই জীব তার প্রভুকে দর্শন করতে পারে এবং সর্বতভাবে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার সমস্ত কর্ম বন্ধন ছিন্ন হয়। জড় জগতে জীব নিজেকে তার কর্মের ভোক্তা বলে মনে করে জন্ম জন্মান্তরে তার পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করে। কিন্তু যে মুহূর্তে সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তখন তার কর্ম আর কোনো ফল প্রসব করে না। হরিবোল। এখানে বিশেষ করে 21 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে তাৎপর্য থেকে আমরা যা জানতে পারছি যে ভগবানের ভগবত্ব বিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে সঙ্গে আত্মাকেও দর্শন হয়। যতক্ষণ আমাদের ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ না হচ্ছে, আমরা আত্মাকে দর্শন করতে পারবো না। তার জন্য আমাদের সাধনা করতে হবে। বিশেষ করে কলিযুগে বলা হচ্ছে নাম সাধনা। এই নাম সাধনা যদি করেন তাহলে কি হবে, নাম সাধনার মাধ্যমে দিয়ে আপনারা ভগবানকে উপলব্ধি করতে পারবেন। আর এই তত্ত্ব দর্শন কিংবা আত্মদর্শন আপনি উপলব্ধি করতে পারবেন। চিন্ময় আত্মারূপে জীবের পরিচিতির সম্বন্ধে অনেক কল্পনা এবং সন্দেহ রয়েছে, কিন্তু যখন আমরা জড়বাদীরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ নিরাকার অদ্বয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন, তারা আত্মার স্বতন্ত্র বিশ্বাস করে না। কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা বলেন যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা। তারা গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। আর বিশেষ করে বলা হচ্ছে
শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো। হৃদয়াকাশে যখনই কৃষ্ণ সূর্যের উদয় হয়, পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদূরিত হয়। সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থেকে যে সমস্ত আপেক্ষিক সত্য বা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে। সুতরাং এই ভাগবতম পরম শাস্ত্র ভাগবতম থেকে আমরা গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণ, যে কি অমল পুরাণ, এর থেকে আমরা সমস্ত কিছু জানতে পারছি। এই যে ভগবান কিভাবে লীলা করেছেন এবং ভাগবতের যে কথা, নিত্যম ভাগবত সেবা, আমাদের প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করতে হবে, নাহলে পাঠ করতে হবে। এর মাধ্যমে দিয়ে আমরা সার্বিক আমাদের মঙ্গল হবে, আর আমরা এই ভগবান লীলা সম্বন্ধে জানতে পারবো। আর জানার পরে কি হবে? জ্ঞানতমাং শান্তি মুচ্ছতি, ভগবান বলছেন যখন ভগবানকে আমরা জানতে পারবো তখন শান্তি প্রাপ্তি হবে। আর কি আপনারা নির্দিষ্টভাবে তখন বুঝতে পারবেন, একটাই পথে চলবেন এবং তাতে শান্তি উপলব্ধি হবে। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন। তার জন্যে আমাদের ভগবানের রাতুল চরণে আমরা নিজে আত্মসমর্পণ করব এবং ভগবানের অনুশাসনকে পালন করার চেষ্টা করব। যখন আমরা ভগবানের অনুশাসন পালন করব, আমাদের নষ্টি ভক্তি উদয় হবে, তখনই ভগবানের কৃপা লাভ করব আর ভগবানকে সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারব। আর এই ভাগবতের মাধ্যমে দিয়ে জীবনের আমরা সঠিক দিশা পাব আর পরম শান্তি তৃপ্তি হবে। তার জন্য সবাইয়ের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरि ना हरि जय हरि जय ना महामंत्र की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवत गीता की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।